ফেসিং ক্রিয়েটিভ ব্লক। অনেক সময় এমন আসবে যে আপনি একটা জিনিস করতে চাইতেছেন, কোনো আইডিয়া আসতেছে না, আপনার মাথা ব্ল্যাঙ্ক, কোনো নতুন আইডিয়া জেনারেট হইতেছে না, বা যে আইডিয়াগুলো জেনারেট হইতেছে দ্যাটস কাইন্ড অফ গার্বেজ, যেটা ইমপ্লিমেন্ট না করাটা হয়তো আপনার জন্য এখনকার সিচুয়েশনে সবচেয়ে বেটার ডিসিশন হবে। তো এরকম ক্রিয়েটিভ ব্লকে আপনি যখন পড়বেন, যখন আপনার মাথা পুরো ব্ল্যাঙ্ক, আপনি একটা কাজের মাঝখানে এসে আটকে আছেন, আর কিছু নতুন ভাবতে পারতেছেন না, কোনো সলিউশন ভাবতে পারতেছেন না, দেন ইউ ডিডন্ট হেল্প। আপনি জাস্ট ওই টাইমটাতে ফোকাস করবেন যে কীভাবে নিজেকে একটু মাইন্ডটা ডাইভার্ট করা যায়, আপনি টাস্ক সুইচ করতে পারেন অন্য একটা টাস্কে। ওই ক্রিয়েটিভ ব্লকে আপনি যত টাইম ওয়েস্ট করবেন, যত টাইম আপনি পড়ে থাকবেন, তত টাইমই লস। কারণ হইতে পারে আপনার ওই প্রজেক্টে আপনি ক্রিয়েটিভ ব্লকে পড়ে আছেন, কিন্তু নট অন দ্য আদার টাস্কস, তাই না? অন্য টাস্কে হয়তো আপনি এতটাই এক্সপার্ট যে ওটা অটোমেটভাবে হইতে পারে, ওইটাতে হয়তো অত বেশি কিছু ভাবা লাগে না। যদি আপনাকে এক্সাম্পল দিই, একটা ওয়েবসাইট হতে পারে ক্রিয়েটিভ, বা একটা ডিজাইন হতে পারে ক্রিয়েটিভ ডিজাইন, যেটাতে আপনার অনেক ভেবে চিন্তে করা লাগবে, রিসার্চ করে করা লাগবে। হ্যাঁ, আরেকটা ডিজাইন জাস্ট একটা ক্যাম্পেইনের লঞ্চেরই হতে পারে, জাস্ট একটা প্রোডাক্ট শো করে আপনি ক্যাম্পেইনটা লঞ্চ করে দিলেন, যেটাতে বেশি ব্রেইন ওয়ার্ক লাগবে না, তাই না? তো হ্যাঁ, সেকেন্ড প্রজেক্টে হয়তো আপনার ক্রিয়েটিভ ব্লক ক্রিয়েট হওয়ার কোনো চান্স নাই, কারণ ওটাতে আপনি এক্সপার্ট, অ্যান্ড ওটাতে আপনার অলরেডি অনেকগুলো স্যাম্পল আছে আগের, আপনি জাস্ট এডিট করে মডিফাই করে বসাই দিবেন। হ্যাঁ, দ্যাটস ইজি। অ্যান্ড মেইন চ্যালেঞ্জটা আসে যে ক্রিয়েটিভ কাজে, যখন আপনার ওই ক্রিয়েটিভ ব্লক ক্রিয়েট হবে অ্যান্ড আপনি কোনো নতুন আইডিয়া পাইতেছেন না, অ্যান্ড আপনি ওটার সলভ পাইতেছেন না, অ্যান্ড আপনার মোটিভেশন হারিয়ে গেছে, আপনি এখন ফিল করতেছেন যে আপনার দিয়ে হয়তো এটা আর হবেই না। তো তখন আপনার ব্রেক নেওয়া লাগবে। তখন আপনি চাইলে টাস্ক সুইচ করে অন্য টাস্কগুলো শেষ করতে পারেন। ওই টাস্কগুলো সর্ট আউট হয়ে গেলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মাথায় ওই সলিউশনটা আসতে শুরু করবে, বা নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসা শুরু করবে। যেটা আমি বলছিলাম, আপনি চাইলে একটা মর্নিং ওয়াক, আফটারনুন বা ইভিনিং ওয়াক নিতে পারেন। হেঁটে আসলে, নিজে নিজে ঘুরে আসলে দেখবেন যে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসে, নতুন নতুন ইন্সপিরেশন পাওয়া যায়। আপনি যখন নিজেকে আলাদা সময় দিবেন, আপনার নিজের মধ্যে যে কনভারসেশনগুলো হবে ওইগুলো দিয়ে দেখবেন যে এটা সলভ হয়ে গেছে। তো হ্যাঁ, ক্রিয়েটিভ ব্লকে অনেকেই পড়ে, হ্যাঁ, অনেকে যেটা করে ওরা ট্যুরে চলে যায়। ট্যুরে চলে গেলে কিন্তু অ্যাকচুয়ালি সলভ হইতেছে না, আপনার আয়সা আবার ওইটা নিয়ে ডিল করতে হইতেছে। তো দ্যাটস নট এ ইজি সলিউশন। ট্যুরে গেলেও আপনার হয়তো এই ক্রিয়েটিভ ব্লকের জন্য আরও অন্য অন্য টাস্ক, অনেকগুলো টাস্ক হয়তো হ্যাম্পার হয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে আপনি হ্যাঁ ট্যুরে গেলে যেতে পারেন, ইফ দ্যাটস অ্যান অপশন ফর ইউ। বাট যদি মানে পসিবল হয়, তাহলে খুব কম টাইমে ওটাকে সলিউশন করার জন্য আপনি শর্ট একটা ব্রেক নিতে পারেন, রেস্টুরেন্টে গিয়ে নিজেকে ট্রিট দিতে পারেন, পছন্দের ডিশ খাইতে পারেন। একা একা টাইম স্পেন্ড করাটা ইম্পর্টেন্ট মেইনলি। তো আপনি যদি হাঁটতে যান, বা কোথাও ঘুরতে যান, বা কোথাও বসে থাকেন গিয়ে, দ্যাট উইল হেল্প ইউ এ লট। তো হ্যাঁ, ক্রিয়েটিভ ব্লকে অনেক মানুষই পড়ে, সবাই পড়ে। অ্যান্ড যখন মানুষরা পড়ে ক্রিয়েটিভ ব্লকে, তখন আপনি হয়তো তাদের পাবেন না, তাদের অ্যাক্টিভিটিস হয়তো খেয়াল করবেন না। আপনার হয়তো মনে হয় যে এই মানুষগুলো অনেক জোস, ওরা কখনো কোথাওখানে আটকায় না। কিন্তু হ্যাঁ, সবাই আটকায়, কিন্তু আপনি জাস্ট দেখেন না। অ্যান্ড ওরা যখন আটকায় না, তখনই আপনাদের সামনে এসে বগর বগর করে, তাই না? তো হ্যাঁ, ওভারঅল এটাই। অ্যান্ড কথা হবে নেক্সট পডকাস্টে। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।